কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশিনের শিকার একই পরিবারের 4 বাংলাদেশিকে 96 ঘন্টা পর শূন্যরেখা থেকে উদ্ধার করেছে বিজিবি। তবে এখনও শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন 5 জন। উদ্ধার হওয়া 4 জন হলেন বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের 2 শিশু সন্তান। পুলিশ জানায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর মানবিক কারণে 4 জনকে শূন্যরেখা থেকে সরিয়ে থানায় নেওয়া হয়। পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। গত 14 জুন বিএসএফ 9 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকে পড়েন। নারী শিশুসহ 9 জন খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান 2 শিশুর অসুস্থতা এবং মানবিক সংকটের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। অপর 5 জনকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সবসময় আমরা থাকি যাতে ভারত থেকে যদি কোনো প্রকার লোক যদি পুশিং না করতে পারে ভারত থেকে, এবং কি আমাদের সাথে বিজিবি আছে, তারপরে ব্যাটালিয়ন অথবা আনসার আছে। ইন্ডিয়া থেকে রাতের আধারে লোকজন নামাই দিতেছে। এটা আমরা গ্রামবাসী ধরছি কালকে রাত্রে। ধরার পরে এখানে আবার আমরা নিয়ে আসছি, ওদের আবার পাঠাই দিতেছে। আমাদের সঙ্গে আছে বিজিবি, আর আমরা গ্রামবাসী সবাই মিলে পোশিং ঠেকানোর জন্য এখানে পাহারা দিচ্ছি। এলাকার নারী এবং পুরুষ এবং ছোট শিশু থেকে শুরু করে যারা একটু বোঝে, যারা আছে সবাই বিজিবির সাথে সহযোগিতা করতেছে যাতে কোনোভাবেই বাংলাদেশে পোষণ করা সম্ভব না হয় তাদের জন্য।